আমি বর্ণনা করলাম যে আমার অনুগত হলে কি হয়, আমার অবাধ্য হলে কি হয়। ফেরাউনের কথাও আমি কোরআনে উল্লেখ করছি, ইউসুফ আলাইহিস সালামের কথাও আমি কোরআনে উল্লেখ করছি। আনুগত্যের পুরস্কার কি, আমার অবাধ্যতার পরিণতি কি। সেই নূহ আলাইহিস সালামের কওম থেকে আমি আল্লাহ যুগে যুগে কত জাতি কত ব্যক্তিকে আমার নাফরমানির কারণে ধ্বংস করে দিছি। কত জাতি কত ব্যক্তিকে আমার রসুলকে আমি কেন পাঠাইছি সেটা আমি বলছি। আমার আদেশ কি আমি বলছি, আমার নিষেধ কি বলেছি। দুনিয়া তুমি কিভাবে চলবা তার বিধিবিধানও আমি বলে দিয়েছি। তো আল্লাহ যেন বলে, বান্দা জিজ্ঞেস করবে, বান্দা বলো বান্দা কেন জাহান্নামী হইলা? তুমি কি শোনো নাই তোমার কিতাব কোরআন? তুমি কি শোনো নাই? 16 বছর বাবা ছোট না, 16 বছরের সাহাবী যুদ্ধের সেনাপতি ছিলেন। 17 বছরের মুসলমান, সেই আরব থেকে এসে এই ভারতীয় উপমহাদেশে সর্বপ্রথম হিন্দু রাজা সিন্ধুর দাহির পরাজিত করে সর্বপ্রথম ইসলামের পতাকা রাজপ্রাসাদে, যিনি হিন্দু রাজার প্রাসাদে সর্বপ্রথম কালেমার পতাকা উড়াইছেন, তিনি 17 বছর বয়সী যুবক ছিলেন, মুহাম্মদ ইবনে কাসেম রাহমাতুল্লাহ। গোটা আফ্রিকা যিনি বিজয় করেছেন তিনি 22 বছরের যুবক ছিলেন, উকবা ইবনে নাফে রাদিয়াল্লাহু তাআলা। তোমরা ছোট না, তোমরা ভাবতেছো তোমরা এখনো বাচ্চা না। আব্বা বাচ্চা না, বাচ্চা হলে এত দুষ্টামি এত গুনাহ। তুমি যদি ছোটই হও, 16 বছর বয়সেও ছোটই হও, এত নারী দেখো কেন বাপ? ছোট মানুষ এত উলঙ্গ ছবি দেখে, ছোট মানুষ এত নর্তকী দেখে, ছোট মানুষ এত নাচ গান দেখে। তুমি তো অসভ্য।